এমিলি নামে একটি মেয়ে একটি ছোট বাচ্চাকে অ্যাডপ্ট করে। তারপর থেকেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেই সাথে তার জানা প্রতিটি মানুষ অদ্ভুতভাবে মৃত্যুবরণ করতে থাকে। হঠাৎ করে তাদের সাথে কি এমন ঘটলো, কেনই বা এমন হচ্ছে তা জানবো আজকের ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে লিলিত নামে বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার প্যারেন্টস অনেক স্ট্রিক্ট। তারা এই ছোট মেয়েটির প্রতিটি কার্যক্রমের উপর নজর রাখত। এইবার দৃশ্য পরিবর্তন হয়ে এমিলি নামে একটি মেয়েকে দেখানো হয়, যে পেশায় সোশ্যাল ওয়ার্কার এবং শিশুদের উপর অন্যায় যাতে না হয় সে বিষয়ে দেখাশোনা করে। এমিলি একজনের সাথে কথা বলা অবস্থায় একটি নতুন কেস আসে তার কাছে। এটি ছিল কেস নাম্বার 39। সেই সাথে কেস ফাইলে আমরা লিলিতের ছবি দেখতে পাই। কেস অনুযায়ী তার লেখাপড়ার গ্রেড অনেক কমে গিয়েছে এবং তার প্যারেন্টসদের থেকে অনেক ভয় পেয়ে থাকতো। এমিলি লিলিতের বাড়িতে গেলে লক্ষ্য করে তার বাবা মা অদ্ভুত আচরণ করছে আর মেয়েটি কোনো কারণে ভয় পেয়ে আছে, অর্থাৎ কিছু একটি মেয়েটির সাথে হয়েছে এটা নিশ্চিত। তাই এমিলি এই ঘটনা তার বসকে বললে সে জানায় এই বিষয়ে তারা কোনো স্টেপ নিতে পারবে না, কারণ তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই। এমিলি এবার ডিটেকটিভ কাম বন্ধু মাইক বেবরের কাছে গেলেও তার উত্তর একই ছিল। তবুও তার কথা রাখার জন্য লিলিতের বাবা মাকে অফিসে ডেকে আনলে এমিলি আলাদাভাবে লিলিতের সাথে কথা বললে সে জানায় তার বাবা মা তাকে অপছন্দ করে, কিন্তু অফিসে তার বাবা মার সামনে সেটা উল্টো কথা বলে। এমিলি বুঝে যায় কিছু একটা ব্যাপার আছে। এবার পরের দিন এমিলি লিলিতের স্কুলে গিয়ে তার সাথে দেখা করে নিজের নাম্বার দিয়ে আসে, যাতে কোনো রকম অসুবিধা হলে যেন তার সাথে যোগাযোগ করতে পারে। সেই রাতে এমিলি মাইন্ড ফ্রেশ করতে তার বন্ধু ডার্কে কল দিলে সে কল ধরে না, তাই সে তাকে একটি ভয়েস মেল পাঠিয়ে ফোন রেখে দেয়। পরক্ষণে তার ফোন বেজে উঠলো, কিন্তু এবার ফোন লিলিতের ছিল। সে বলে তার বাবা মা তাকে মারার চেষ্টা করছে। এই বলে ফোন কেটে গেলে এদিকে আমরা দেখি লিলিতের বাবা মা তাকে ঘুমন্ত অবস্থায় ওভেনে ঢুকিয়ে মারতে গেলে এমিলি ও মাইক এসে সেখানে তাকে বাঁচিয়ে নেয় এবং তার বাবা মাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। এইবার লিলিতকে চাইল্ড রুমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এমিলির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে পছন্দ হয়ে যায়। তখন এমিলি ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করে লিলিতকে তার সাথে থাকতে দেওয়ার জন্য। এইভাবে 2 দিন ঠিকমতো কেটে যায়। এইবার এমিলি লিলিতের পুরনো বাসায় যায় তার জিনিসপত্র আনার জন্য। সেখানে গিয়ে লিলিতের বাবা মার ঘরে গিয়ে দেখতে পায় প্রচুর অদ্ভুত দাগ, তার সাথে ক্রস ও বাইবেল পড়ে আছে। এইসব দেখে তার কিছুটা সন্দেহ জাগলেও শান্ত ও অসহায় লিলিতের কথা ভাবে সে এইসবে গুরুত্ব দেয় না। এইবার এমিলি তার সাথে সম্পর্কিত সকলের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। যেমন এমিলির কাছে আসা একটি কেসের ভিকটিম ডাগো নামে এক বাচ্চা ঘুমন্ত অবস্থায় তার বাবা মাকে মেরে ফেলে এবং তাদেরকে মুভির শুরুতে এমিলির সাথে কথা বলতে আমরা দেখেছি। মাইক এমিলিকে জানায় মৃত্যুর কিছুদিন আগে এমিলির বাড়ি থেকে একটি কল এসেছিল। এইবার লিলিতকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সরাসরি সে না বলে, কিন্তু মাইক ও এমিলির কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে। এইবার লিলিতকে মানসিক চেক আপ করার জন্য ডার্কের কাছে নিয়ে যায়। আসলে ডার্ক পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। এইবার সেশন শুরু হলে লিলিত অদ্ভুত আচরণ করতে শুরু করে। ডার্ককে ভয়ের কারণ জিজ্ঞেস করলে সে উল্টো ডার্ককে জিজ্ঞেস করে তার কি সে ভয় পায়। আর নিজের ক্ষেত্রে লিলিত বলে সে কাউকে ভয় পায় না, বরং নিজেকেই নিজে ভয় পায়। তখন ডার্ক জানায় সে ভীমরুলে ভয় পায়। এই ঘটনার পর ডার্ক এমিলিকে জানায় লিলিত অদ্ভুত একটি মেয়ে, এমনকি তার মনে হয় সেশন করার সময় লিলিত তাকে থ্রেটিং করেছে। তাই সে তার সিনিয়রদের এনে লিলিতকে আবারও সেশন করাবে বলে জানায়। তারপর সেই রাতে ডার্কের কাছে ফোন এলে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং ফোন রাখতেই সে বুঝতে পারে
তার পিঠে অসংখ্য ভীমরুল বসে আছে। ফলে প্রচন্ড ভয়ে বাথরুমে পিছলে পড়ে সে সেখানেই মারা যায়। এদিকে এমিলিরও মনে হতে থাকে লিলিত কোনো সাধারণ বাচ্চা নয় এবং তার সাথে পরিচিত মানুষদের সাথে যা কিছু ঘটছে তার জন্য লিলিত দায়ী। এর মধ্যে সে লিলিতকে মারার চেষ্টা করলে সে ব্যর্থ হয়। ফলে উপায় না দেখে সে মেন্টাল হাসপাতালে লিলিতের বাবা মার কাছে যায়। সেখান থেকে সে জানতে পারে লিলিত তাদের মেয়ে ছিল না, সে জন্মগতভাবে একজন ডেভিল ছিল। এবারে লিলিতের বাবা জানায় একসময় তাদের পরিবার অনেক বড় ছিল, কিন্তু বিগত 10 বছরে লিলিতের কারণে তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। লিলিত সর্বদা নিজের কথা অনুযায়ী সবাইকে চালাতে পছন্দ করে, কিন্তু তার কথায় বেগতিক ঘটলেই ঝামেলা। তিনি আরো বলেন লিলিত ফিউচার দেখতে পায়, আর কখনো ফিউচার দেখতে না পারলে সবকিছু আন্দাজ করে নেয়। তাই তারা বহুবার তাকে মারার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। এমনকি এমিলির সামনে এসে নিজেকে অসহায় ও নিরীহ দেখিয়ে তাকে বোকা বানিয়েছে। তো অনেক চেষ্টার পর তারা প্ল্যান করে ঘুমন্ত অবস্থায় তাকে মারার। তাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম লিলিতের উপর নজর রাখতে, কিন্তু তারা লিলিতকে ঘুমন্ত অবস্থায় মারতে গেলে এমিলি এসে তাকে বাঁচিয়ে নেয়। ফলে তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যায়। তিনি আরও বলেন লিলিতকে যদি না মারা যায় তাহলে এই মৃত্যুচক্র ভবিষ্যতেও চলতে থাকবে আর আরো পরিবার এর শিকার হবে। তাই একটাই উপায়, যে করেই হোক লিলিতকে মারতেই হবে। তাই এমিলি ভয় পেয়ে তার ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করলে জানতে পারে লিলিতের জন্য নতুন পরিবার পাওয়া গেছে। বাড়ি ফিরে এমিলি তার থেকে দূরে থাকতে চাইলেও লিলিত এক ভয়ানক ডিমনে পরিণত হয়ে দরজা ভেঙে এমিলির উপর অ্যাটাক করলে সে বাড়ি থেকে দৌড়ে বাহিরের একটি বাসে উঠে পড়ে। এইবার অনেক লুকিয়ে তার গাড়ির কাছে গিয়ে বসলে সে দেখে লিলিত আগে থেকেই সেখানে রয়েছে। লিলিত এবার এমিলিকে বলে তার শুধু ভালোবাসা দরকার এবং তাকে তার কথা মতো চলতে হবে, তাহলে সে তার কোনো ক্ষতি করবে না। এমনকি সে জানায় এমিলি যে তার বাবা মার সাথে দেখা করতে গিয়েছিল সেটাও সে জানে। এই জন্য লিলিত তার বাবা মাকে ডেমনিক শক্তি দিয়ে মেরে ফেলেছে। এবার এইসব ঘটনা এমিলি মাইককে জানালে সে বলে এমিলিকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে, কারণ তার মানসিক অবস্থা তেমন ভালো না। কিন্তু আরো গবেষণা করার পর মাইক একটি কল রেকর্ড পায় যেখানে ডার্ককে লিলিত তার বাড়ি থেকে কল দিয়েছিল। এই রেকর্ডে লিলিতের ভয়েস খুব অদ্ভুত লাগছিল, যেন মনে হচ্ছে ছেলে ও মেয়ে উভয়ে একত্রে কথা বলছে। এবার মাইক এমিলিকে সাহায্য করার জন্য তার বাড়িতে বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হলে লিলিত আগে থেকে এই ঘটনা আজ করে ফেলেছে। এদিকে এমিলিও বুঝতে পেরেছিল তার সাথে সম্পর্কিত সকল মানুষকে একে একে লিলিত মেরে ফেলতে চাচ্ছে। আসলে লিলিত অন্যের ভয় তাদের উপর প্রয়োগ করে ভিকটিমদের মেরে ফেলছে, আর ঠিক এইভাবে লিলিত মাইককেও মেরে ফেলে। আসলে মাইকের মনে হচ্ছিল তাকে কোনো বন্য কুকুর মারতে চাচ্ছে, ফলে সে নিজেকেই নিজে গুলি করে মেরে ফেলে। এমিলি এইসব ঘটনা সহ্য করতে না পারলে লিলিতের উপর চিৎকার করতে শুরু করলে লিলিত এক ডেমনিক রূপে পরিণত হয়ে এমিলিকে ভয় দেখায়। তখন এমিলি দৌড়ে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়, কিন্তু লিলিত তার ক্ষমতা দিয়ে সবকিছু সরিয়ে রুমের ভেতরে প্রবেশ করে যায় আর বলে সে যদি ভালোভাবে তার কথা মতো চলে এবং একসাথে থাকতে পারে তাহলে তার কোনো ক্ষতি করবে না। এমিলি তার সামনে এই কথা মেনে নিলেও তার মনে মনে একটি প্ল্যানেই চলছিল, যেভাবেই হোক লিলিতকে মারতেই হবে। তাই এমিলি চালাকি করে হার্বাল চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে লিলিত কিছু বুঝতে না পারে। লিলিত ঘুমিয়ে পড়লে সারা বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু বড় অদ্ভুতভাবে লিলিত বেঁচে যায়। এবারে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জন্য অন্য ঘরে শিফট করতে বলে। তাই এমিলি গাড়ি চালানোর সময় হঠাৎ অন্য রাস্তায় গাড়ি নিলে এবং খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। এবার লিলিত বুঝতে পেরে এমিলি ছোটবেলার মায়ের ভীষণ দেখাতে থাকে, যেখানে এমনই একটি বৃষ্টির রাতে এমিলির মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। কিন্তু এইসবের ভীষণকে দূর করে এমিলি চিৎকার করে বলে ওঠে সে আর কোনো কিছুতেই ভয় পায় না, আর সেটা শুনতেই লিলিত ভয় পেতে শুরু করে। তারপর এমিলি সমুদ্রে গাড়িটি ডুবিয়ে ফেলে।
এইবার জলের মধ্যে লিলিথ নিজের আসল রূপে পরিণত হয়ে তাকে জলের ভেতর নামিয়ে মারতে চাইলে কোনো রকম এমিলি সেখান থেকে বাঁচতে সক্ষম হয়। এই ঘটনার মধ্যে মুভি এখানেই শেষ হয়। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।